সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব আমের 3 রকমের রেসিপি। এর জন্য প্রথমে আমি একটি রেসিপির জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে দুটো আম এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিনি, 1 কাপ দুধ, বিট লবণ আর কিছু ড্রাই ফ্রুটস এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে সবগুলো উপকরণ না হয়ে গেছে। এখন এখানে নিয়েছি কাজু, আমন্ড, বাদাম, আখরোট সবগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দুটো গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এটা সার্ভিংয়ের জন্য একেবারে রেডি করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা সামান্য পরিমাণে আর বিট লবণ দুটোতে এরকমভাবে দিয়ে আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দেবো। আর যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে, এটা খাওয়ার সময় কিন্তু গোটা গোটা যেটা পড়বে, যেটুকু পিসার আমি এর সঙ্গে পিষে নিয়েছি আর কিছুটা উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দিলাম। এতে খাওয়ার সময় এটা চিবিয়ে খেতে দুর্দান্ত লাগে। এরকমভাবে আমি কিছুটা উপর থেকে দিয়ে দিলাম। আর একটা করে চেরি এরকমভাবে দিয়ে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। এখানে বরফের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেমনভাবে বরফ ঠান্ডা খাবেন সেই হিসেবে দেবেন। এটা এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক শেক। এরকমভাবে খুব সহজে আপনারা আমের সিজনে তৈরি করে খেতে পারেন। খুব সহজেই বাচ্চারা এরকম অনায়াসে খেয়ে নেয়। এরপরে রেসিপি আসছে আমের পায়েস রেসিপি। এই পায়েসটা যেই খাবে সে এটা জিজ্ঞেস করতে বাধ্য হবে কেমনভাবে রেসিপিটি তৈরি করা হয়েছে। এর জন্য প্রথমে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে ঘন করে রেখেছি। দুধের কালারটা দেখে বুঝতে পারছেন। এখানে এলাচ, দারচিনি এগুলো দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু দুধে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে। এখন এই দুধটা ভালোভাবে ফুটে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা দিলে কিন্তু পায়েসের টেস্টটা ভালো হয়। আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা তৈরি করে নেব। এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেম করে নিই, চালটাকে সেদ্ধ করে নিলাম। পরিষ্কার করে চালটা ধুয়ে নিই, তারপরে দিয়ে এরকমভাবে আমি পায়েসটা তৈরি করে নিলাম। এরকমভাবে পায়েসটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, চালের যাতে জমাট ভাব না হয় সেটা খেয়াল রাখতে হবে। এরকমভাবে নাড়তে নাড়তে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা চিনি দিয়ে দেবো। যে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের চাল নিয়েছিলাম, সেই মেজারমেন্ট কাপের হাফ কাপ এখানে চিনি দিলাম, যেহেতু দুধটা এখানে ঘন আছে অনেকটাই। আর আমের পাল্প দেবো, তাতে কিন্তু মিষ্টি অনেকটাই হয়ে যাবে। এখানে চিনির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন। যদি আর মিষ্টি খেতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন। আমি হাফ কাপ চিনি দিই। এখানে এটাকে পায়েসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো। চিনি দেওয়ার পরে কিন্তু চিনি থেকে যে জলটা বেরোয়, তাই আমি এখন ফুল ফ্লেম করে নিই। দুধটাকে একটু ঘন করে নেব, চিনিটা যাতে রসটা টেনে যায়। এরকমভাবে পায়েসটা নাড়তে নাড়তে কিন্তু ঘন অনেকটাই হয়ে গেছে। এইদিকে আমি আমের পাল্প বের করে নিই। আমটাকে কিন্তু আমি জাল দিয়ে রেখেছি। এখানে আমটা কিন্তু জাল দিয়ে ঘন করে রাখতে হবে, তাহলে কিন্তু দুধে দেওয়ার সময় অনেকের প্রশ্ন থাকে দুধে দেওয়ার পরে তো আম দেওয়ার পরে দুধটা কেটে যায়। এটা কিন্তু একেবারে নয়। আমি আমটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, আর এখন যখন দুধের মধ্যে দিলাম তখন কিন্তু আমি আঁচটা একেবারেই কমিয়ে রেখেছি। এখন দুধটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে এরকমভাবে পায়েসটা তৈরি করলে কিন্তু একেবারে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর পায়েসটা ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দিতে হবে। এখানে 2-3 দিন অনায়াসে এরকম খাওয়া যায়। এটা দুধ নষ্ট হয় না, পায়েসও খারাপ হয় না। এরকমভাবে আমি নেড়ে চেড়ে এখন একটু ফুল ফ্লেম করে দিয়ে এটা 5 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। এরকমভাবে দুধটা ভালোভাবে, পায়েসটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো, একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নেব। এরকমভাবে দুর্দান্ত স্বাদের আমের পায়েস আপনারা তৈরি করে খাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটি। এরপরে চলে আসছি ক্রিম ছাড়াই আমের আইসক্রিম। এর জন্য আমি এখানে আবার 2টো আম নিয়েছি। আমগুলো যাতে মিষ্টি হয় সেটা খেয়াল রাখবে, তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগে। পায়েস যে করেছি মিল্ক শেক, সেটাও কিন্তু
মিষ্টির জন্য কিন্তু সেগুলো খেতে ভালো লাগে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর আমি 1 গ্লাস গরম জলের মধ্যে এখানে দিয়ে দিলাম গুঁড়ো পাউডার দুধ। গুঁড়ো পাউডার দুধটা গুলে আমি দিয়ে দিলাম। এখন এখানে হাফ গ্লাস জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা গুলে নেব। অন্যদিকে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 চামচ মতো আমি চিনি ব্যবহার করছি, যেহেতু এখানে আমের পাল্প দেওয়া হবে, তাই আমি চিনির পরিমাণটা কমিয়েছি। আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন দুধটা আর যে গুঁড়ো পাউডার দুধটা গুলে দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। কর্নফ্লাওয়ারটা এখন হালকা করে দিয়ে মিডিয়ামটা ফ্লেম করে তারপরে আমি এখন ফুল ফ্লেম করে দিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন একই রকমভাবে আমের পাল্প আমি একই সঙ্গে এটা জাল দিয়ে ঘন করে রেখেছি, সেই পাল্পটা মানে আমের কাতটা এখন দিয়ে দিলাম। দেখে বুঝতে পারেন আমের কাতটা কতটা ঘন আছে। এখন দুধের সঙ্গে এরকম ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ওভেন বন্ধ করে দিলাম। এটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে একটা টিফিন বাটির মধ্যে এটা ঢেলে দিলাম। টিফিন বাটির মধ্যে ঢেলে এখানে আমি একেবারে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে তারপরে দিতে হবে। এখন এখানে আমি একটা ফয়েল পেপার এর উপর মুড়ে দিলাম। এখানে যদি ফয়েল পেপার না থাকে তাহলে ঢাকনা দিয়ে এটা লাগিয়ে দিলেই হয়ে যায়। এখন এটাকে আমি সারা রাত্রির জন্য ফ্রিজে রেখে দেবো। এখানে মোটামুটি 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে। 7-8 ঘন্টা পরে আমি এটা বের করে দেখাচ্ছি। এটা কিন্তু পুরোপুরি জমে গেছে, দেখে বুঝতে পারছেন। এখানে কিন্তু পুরোপুরি আইসক্রিম হয়নি। এখন এটাকে আমি একটা বড় ডিশের মধ্যে ঢেলে নিলাম। এখানে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব। এখানে যেহেতু আমি কোনো ক্রিম ব্যবহার করিনি, তা আমি এরকমভাবে ক্রিমের মতো করে বিট করে নিলাম। দেখে বুঝতে পারছেন একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। এখন একই রকমভাবে এটা বিট করা হয়ে গেছে। মোটামুটি এখন 5 থেকে 6 মিনিট মতো আমি বিট করে নিলাম। আবার একই টিফিন বাটির মধ্যে এটাকে আমি ঢেলে ফয়েল পেপার দিয়ে মুড়ে ফ্রিজের মধ্যে আবার আমি এটা 7 থেকে 8 ঘন্টা মতো রেখে দেবো। এইদিকে আমি ভ্যানিলা নিয়েছি আর অরেঞ্জ ফুড কালার, এটা কিন্তু দেখতে ভালো লাগবে তাই আমি সবগুলোতে দিইনি, এরকম এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন। আমি এরকমভাবে দিয়ে একটা বাটির মধ্যে এটা আলাদা বসিয়েছিলাম। এখন এরকমভাবে দেখাচ্ছি। আমি একটা গোল চামচ নিয়েছি, আমি কিন্তু এখানে আইসক্রিম কাটার নিইনি। এরকমভাবে দেখে বুঝতে পারছেন চামচে কত সহজেই এটা একেবারে চলে আসছে আইসক্রিমের মতো করে। এটা ক্রিম ছাড়ি কিন্তু এরকম খুব সহজে আম দিয়ে আইসক্রিম তৈরি করে খেতে পারবেন। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এরকমভাবে আপনারা বাড়িতে একবার আম দিয়ে আইসক্রিম তৈরি করুন। খেতে কেমন হয়েছে এবং কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।